আমার প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে। প্রিয় বন্ধুগণ, এই ভিডিওটি তাদের জন্য যারা কোরআনুল কারীম দেখে দেখে অথবা বানান করে পড়তে পারেন না। আসুন বন্ধুগণ, আমরা আজকের এই ভিডিওটির মাধ্যমে সূরাতুল আসর ভালো করে বানান এবং রিডিং আমরা শিখে নিব ইনশাআল্লাহ। সূরাতুল আসরি মাক্কিয়াহ। সূরাতুল আসরি মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বায়ে জের সিনে জজম বিস, মিমে জের লামে তাসদীদ মিল, বিসমিল। লাম খাড়া জবর এক আলিফ লা, বিসমিল্লাহ। হায়ে জের রয়ে তাসদীদ হির, রয়ে জবর হায়ে জজম রহ, হির রহ। মিম খাড়া জবর এক আলিফ মা, বিসমিল্লাহির রহমান। নুনে জের রয়ে তাসদীদ নির, র জবর র, নির র। হায়ে জের ইয়ে জজম এক আলিফ হি, রহি। মিম জের মি, রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর, এটি বানান হবে কেমন করে? ওয়ায়ে জবর লামে জজম ওয়াল, তাড়াতাড়ি করতে হবে ওয়াল। আইনে জবর সাদে জজম আসর, ওয়াল আসর। রজের রিয়া, ওয়াল আসর। উচ্চারণ হবে এরকম ওয়াল আসর। হামজা জে নুনে তাসদীদ ইন, নুনে জবর লামে জজম নাল, ইন্নাল। হামজা জে নুনে জজম ইন, ইন্নাল। ইন সিন আলিফ জবর সা, নুন জবর না, ইন্নাল ইনসানা। লাম জবর লা, ফায়ে জের ইয়ে জজম এক আলিফ ফি, লাফি। ইন্নাল ইনসানা লাফি। খয়ে ফের সিনে জজম খুস, র দুই জের রিন, খুসরিন। যখন আমরা এখানে থামবো বা ওয়াকফ করবো তখন উচ্চারণ হবে খুসর, এখানে হবে ওয়াল আসর। ইন্নাল ইনসানা লাফি খুসর। এবার তৃতীয় আয়াত বা শেষ আয়াত। হামজা জের লামে তাসদীদ ইল, লামে জবর লামে তাসদীদ লাল, ইল্লাল। লাম জবর লা, ইল্লাল্লাহ। দাল জের ইয়া জজম এক আলিফ জি, নুন জবর না, ইল্লাল্লাযীনা। হামজা খাড়া জবর এক আলিফ আ, মিম জবর মা, আমা। নুনে ফেশ ওয়া জজম এক আলিফ নু, আমানু। ইল্লাল্লাযীনা আমানু। ওয়াও জবর ওয়া, আইন জবর আ, ওয়া। মিম জের মি, ওয়া আমি। লামে ফেশ সাদে তাসদীদ লুস, ওয়া আমিলুস। সাদ খাড়া জবর এক আলিফ সা, লাম জিল্লি, ওয়া আমিলুস সালি। হা খাড়া জবর এক আলিফ হা, তা জেতি, ওয়া আমিলুস সালিহাতি। ওয়াও জবর ওয়া, তা জবর তা, ওয়া তা। ওয়াও আলিফ জবর ওয়া, ওয়া তা ওয়া। صاد زبر وجزم صو، وتواصوا. باء جي لام جزم بال، وتواصوا بال. حاء جبر قاف تشديد حق، قف জের কি হাক্কি। উচ্চারণ করলে বা থামলে হবে হাক। وتواصوا بالحق। ওয়াও জবর ওয়া, তা জবর তা, ওয়াতা। ওয়াও আলিফ জবর ওয়া, ওয়াতা ওয়া। সাদ জবর ওয়া জজম সাউ। বায়ে জের সাদ তাসদীদ বিস, সাউ বিস। সাদে জবর বায়ে জজম সাবে, র জের রি, সাবেরি। কিন্তু এখানে থামলে উচ্চারণ হবে সবর। ওয়াতাওয়া
وتواصوا بالصبر। আসুন আমরা তো এতক্ষণ বানান করেছিলাম, এবার পুরো সূরাটিকে আমরা একটু মাস্ক করার চেষ্টা করি ইনশাআল্লাহ। সূরাতুল আসরি মাক্কিয়াহ। প্রিয় বন্ধুগণ, সূরা আসরের সাথে আমরা মাক্কিয়া কেন বললাম? কারণ আল্লাহর প্রিয় নবী যখন মক্কাতে ছিলেন তখন তিনার উপরে এই সূরা আসরটি নাজিল হয়েছে, তাই আমরা সূরা আসরের সাথে মাক্কিয়া বলবো। সূরাতুল আসরি মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর। দেখেন ওয়াল আস বললে হবে না, ওয়াল আসর এরকম বলতে হবে। ওয়াল আসর, ওয়ায় জবর লামে জজম, ওয়াল আইনে জবর সদে জজম কি হবে? আস। ওয়াল আস রজের রি, ওয়াল আস রি আবার বলা যাবে না বন্ধুগণ, উচ্চারণ করতে হবে ওয়াল আসর এরকম করতে হবে। ওয়াল আসর। ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। প্রিয় বন্ধুগণ, আমরা যারা কোরআনুল কারীম বানান করে পড়তে পারি না তাদেরকে আমি আবার অনুরোধ করছি, আপনারা যদি এই বানানগুলোকে একবার দুইবার বারবার যদি দেখেন ইনশাআল্লাহ আপনাদের কোনো দুর্বলতা থাকবে না, আপনারাও সহিহ এবং শুদ্ধ করে কোরআনুল কারীম পড়তে পারবেন। তার জন্য যে কাজটি আপনাদেরকে করতে হবে, ধৈর্য সহকারে বানানগুলোকে আমি যেভাবে করছি বারবার আপনারা দেখতে হবে। ইনশাআল্লাহ সবাই কোরআন শিখতে পারবেন সে আশা প্রত্যাশা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।